বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি নিরামিষ ছোলার ঘুগনি। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। এখানে ছোলার ঘুগনি বানাবো, তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। আর নিয়েছি এখানে 200 গ্রাম ছোলা। ছোলাটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর দুটো আলু নিয়েছি, আলুগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ছোলার সঙ্গে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকার বন্ধ করে আমি 4টে সিটি দিয়ে নেব। আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই রান্না করব। দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। মশলাটাকে আমি ভেজে নেব 20 সেকেন্ডের জন্য। তারপর সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেব। আমি আলুগুলোকে ভালো করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে বেশি ভাজার প্রয়োজন হবে না, 2 মিনিট একটু ভেজে নেব। আমার আলুটা আগে থেকে সেদ্ধ করা, সেই জন্য বেশি ভাজবেন না, তাহলে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, ভালো গলে যাবে একদম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য অল্প হলুদের গুঁড়ো। আমি লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 2 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি। তারপর এখন গুঁড়ো মশলা দেব। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো। আর দিচ্ছি হাফ চামচ আদা বাটা। মশলাটাকে আমি আবারও 1 মিনিটের মতো ভেজে নেব, তাহলে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, আদারও কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। এখানে যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। এখন আমি আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে কষাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটাকে কষিয়ে নিচ্ছি, সামান্য অল্প জল দিব আর মশলাকে কষাবো। মশলা কষাতে কষাতে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, পেস্ট করা টমেটো। এখন আবারও আমি ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর আমি ছোলা দেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করা জলটাও দিয়ে দিচ্ছি। জলটা সেই জন্য আমি পরিষ্কার ছিল, সেই জলটাই দিয়ে দিয়েছি। ভালো করে ছোলা ধুয়ে নিয়েছিলাম। আর গ্রেভিটা আপনারা বুঝে দেবেন, কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প চিনি, চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আমি ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে 1 মিনিট। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে আমার গ্রেভিটা ঘন হয়ে যাবে। আমি 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে ম্যাগির যে ম্যাজিক মশলা হয় সেই মশলাটা দিচ্ছি। এখানে আমি গরম মশলা ব্যবহার করব না। এই ম্যাগির মশলাটা দিলে ছোলাটা খেতে খুব টেস্ট লাগে, সেই জন্য এই ম্যাগি মশলাটা দিচ্ছি।
ম্যাগি মশলা দিয়ে বেশি ফোটানো যাবে না। এখন আমি মিশিয়ে হাই ফ্লেমে 1 মিনিটের মতো কষিয়ে নেব, ফুটিয়ে নেব। আর এই সময় লবণটা একটু চেক করে নেবেন, যদি লবণ লাগে আর একটু দিয়ে নিতে পারেন। আমার এখানে লবণ ঠিকই আছে, আর দিতে হবে না। এখন আমি হাই ফ্লেমে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। ম্যাগি মশলা দিয়ে হাই ফ্লেমে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বেশি সময় ম্যাগি মশলা ফুটালে গন্ধটা নষ্ট হয়ে যায়, দিয়ে মশলা ফুটালে। আমার হয়ে গেছে, এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। 3 মিনিট পরে দেখুন আমি এখন পরিবেশন করব। এইভাবে রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে খেতে। এভাবে করে খাবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছিল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।